হলিউডের সাড়া জাগানো টপ গান চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে বিশ্বের বিভিন্ন প্রজন্মের শিশুরা তাদের জীবনের নানা রকমের লক্ষ্যের কথা বলতো। কেউ মহাকাশচারী হতে চাইতো, আবার কেউ ক্রীড়াবিদ, আবার কেউ কেউ বড় বড় সায়েন্টিস্টও হতে চাইতো। তবে টপ গান চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর অনেকেই তাদের পরিকল্পনায় বদল আনতে শুরু করে। এই চলচ্চিত্রটি দেখার পর অনেকেই তাদের নিজেকে একজন জেট বিমানের পাইলট হয়ে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে। বিশ্বের নানা ধরনের ফাইটার জেট বিমানের প্রচলন আছে, এর মধ্যে কিছু এদের গতি ও নকশার জন্য পেয়েছে মানুষের অনন্যতা। সম্প্রতি বিশ্বের দ্রুত গতিসম্পন্ন 10টি জেট বিমানের তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেই বিশ্বের দ্রুতগতি 10টি বিমান সম্পর্কে। আর সেই সব জেট বিমানগুলোর গতি সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠতে পারে। আর মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। বিশ্বের সবচেয়ে দ্রুতগতি জেট বিমানের মধ্যে 10 নম্বরে আমরা যে বিমানের সম্পর্কে জানতে চলেছি তার নাম F-22 র্যাপটর। একক আসনের F-22 র্যাপটর জেট নিজেই যেন এক ভয়ঙ্কর অস্ত্র। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2778 কিলোমিটার। এটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভর্তি থাকে। এই যুদ্ধ বিমানটি রাডারে সাধারণত ধরা পড়ে না। রাডার থেকে এই জেট বিমানের অদৃশ্য থাকার ক্ষমতা এতটাই বেশি যে যুক্তরাষ্ট্রের বাইরে কারো কাছে F-22 জেট বিমান বিক্রি করার অনুমতি নেই। মাত্র 187টি F-22 জেট বিমান তৈরির পর এর উৎপাদন বন্ধ করা হয়। আর এই কারণে আকাশে F-22 যুদ্ধ বিমানের দেখা পাওয়াটা অনেকটা বিরল ঘটনা বলা চলে। 9 নম্বরে যে ফাইটার জেট অবস্থান করছে তার নাম MiG-29 ফালক্রাম। সিনাই যুদ্ধের সময় F-15 ঈগলের মতো যুদ্ধ বিমানগুলোর সঙ্গে লড়াই করতে MiG-29 ফালক্রাম নির্মাণ করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। এটি একটি হালকা ওজনের যুদ্ধ বিমান। এটি এক ট্যাঙ্ক জ্বালানিতে 1500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আবার উড়ন্ত অবস্থাতেই এটিতে জ্বালানি ভরা যায়। এই জেট বিমানটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। সর্বোচ্চ গতি 2817 কিলোমিটার। অনেক রুক্ষ রানওয়েতেও এটি অনায়াসে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এখনো বিশ্বের অনেক দেশে MiG-29 ব্যবহার করা হয়। এরপর 8 নম্বরে আছে F-14 টমক্যাট। টমক্যাট সম্ভবত 1986 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র টম গান হিসেবে পরিচিত। এই উড়োজাহাজটির ককপিটে দুইজনের মতো বসার জায়গা আছে। উড়োজাহাজ বহনের সক্ষমতা যান থেকে এটি পরিচালিত হয়ে থাকে। F-14 বিমানে 2টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2889 কিলোমিটার। সব মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে পরিচিত জেট বিমানগুলির একটি। 7 নম্বরে আমরা জানতে চলেছি MiG-23 ফ্লাগার সম্পর্কে। MiG-23 ফ্লাগার জেট বিমানটি নানাভাবে পাখাগুলোকে ঘোরাতে পারে। এটি অত্যন্ত হালকা ও ক্ষিপ্ত প্রকৃতির। কাছাকাছি দূরত্বে অন্য যুদ্ধ বিমানগুলোর সঙ্গে লড়াই করার জন্য এই জেট বিমানটি অত্যন্ত উপযোগী। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2887 কিলোমিটার। এর মানে গতির দিক থেকেও এই জেট বিমানকে টেক্কা দেওয়া অত্যন্ত কঠিন। 18 বছরে 5000এরও বেশি এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে। মানসম্মত নির্মাণ বৈশিষ্ট্যের কারণে এই উড়োজাহাজ কিছু কিছু দেশে এখনো ব্যবহার করা হয়। সুখোই সু-27 ফ্লেস্কার। সুখোই সু-27 ফ্লেস্কার যুদ্ধ বিমানটি আছে 6 নম্বরে। 27 ফ্লেস্কার জেট বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 2879 কিলোমিটার। বছরের পর বছর বিভিন্ন ধরনের অভিযানে অংশ নিয়ে এসেছে এটি। এই জেটের উড়ার সক্ষমতা অত্যন্ত অসাধারণ। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 12 কিলোমিটার পর্যন্ত উঁচুতে পৌঁছতে পারে এটি। 40 বছর আগে এর যাত্রা শুরু হয়। এখনো বেশ গ্রহণযোগ্যতা আছে এই বিমানে। বহুমুখিতা ও দারুণ বৈশিষ্ট্যের কারণে এখনো এই ধরনের যুদ্ধ বিমানের উৎপাদন অব্যাহত আছে। 5 নম্বরে আছে F-15 ঈগল। যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডের ডগলাসের তৈরি F-15 ঈগল প্রায় 50 বছর ধরে টিকে আছে। এটি দ্রুতগতির যুদ্ধ বিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ঘন্টায় 3087 কিলোমিটার। গতি একই রেখে এটি জটিল সব মোড় নিতে সক্ষম। আর তাই কম দূরত্বের মধ্যে অন্যান্য যুদ্ধ বিমানের সঙ্গে লড়াইয়ের একটি আদর্শ বিমান হয়ে উঠেছে এটি। বিশ্বজুড়ে উড়োজাহাজ প্রদর্শনীর ক্ষেত্রেও F-15 ঈগলের অনেক জনপ্রিয়তা আছে। এরপর 4 নম্বরে জানতে চলেছি MiG-31 ফক্সহাউন্ড সম্পর্কে। বিশ্বের সচল থাকা সবচেয়ে পুরনো জেট বিমানগুলোর মধ্যে একটি হচ্ছে MiG-31। এটি MiG-25 এরই একটি সংস্করণ। তবে MiG-25 এর চেয়ে অনেক বেশি ব্যবহার বান্ধব করে তৈরি করা হয়েছে এটি। MiG-25 নিচু দিয়ে উঠতে পারে না। সেই তুলনায় MiG-31 উঁচু নিচু দুই উচ্চতায় উঠতে পারদর্শী। MiG-31 ফক্সহাউন্ড তালিকায় থাকা অন্যান্য জেট বিমানগুলোর মতো অত্যন্ত ক্ষিপ্র নয়। এটি রাডারে চিহ্নিত করা সহজ। তবে এর ভিতরে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 3466 কিলোমিটার। 3 নম্বরে আছে MiG-25 ফক্সওয়াইড।
ফ্লাইট। প্রায় 60 বছর আগে সর্বপ্রথম মিকোয়ানো বুরেভিস MiG-25 জেট আকাশে উড়েছিল। এটি এখনো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দ্রুতগতি সম্পূর্ণ জেট বিমান। MiG-25 ফক্সপাইটের সবচেয়ে নতুন সংস্করণটিও এখনো প্রাচীনই বলেই চলে। তবে এরপরও বিশ্বের কয়েকটি দেশে এখনো এই জেট ব্যবহার করতে দেখা যায়। জেট বিমানটি কমপক্ষে ঘন্টায় 3920 কিলোমিটার উঠতে পারে। তবে অনেক উঁচু দিয়ে দীর্ঘ সময় ভ্রমণের সময় ইঞ্জিনের ক্ষতি এড়াতে এর সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 3466 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। লকহিড SR-71 জেট বিমানটি ব্ল্যাকবার্ড নামে পরিচিত। 71 ব্ল্যাকবার্ড জেট বিমানটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ন জেট বিমান। 1999 সাল থেকে এই উড়োজাহাজটিকে আকাশে দেখা না গেলেও এটি বিশ্বের এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গতিসম্পন্ন জেট বিমান। এর গতি এতটাই যে কোনো ক্ষেপণাস্ত্রকে এটি পেছনে ফেলতে সক্ষম। 1966 সালে প্রথম SR-71 এর যাত্রা শুরু হয়। অত্যাধুনিক প্রযুক্তির এই জেট বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 4042 কিলোমিটার। সিনাই যুদ্ধ চলাকালে শত্রুপক্ষের অবস্থানের তথ্য পেতে অনেক বেশি উঁচু দিয়ে ওড়ার জন্য এই যুদ্ধ বিমানটি তৈরি করা হয়। 1976 সালে প্রায় 26 কিলোমিটার উঁচু দিয়ে ওড়ার মধ্যে এটি রেকর্ড গড়েছিল। এখনো পর্যন্ত এই রেকর্ডটি ধরে রেখেছে SR-71। সর্বশেষ SR-71 পরিচালনা করেছে নাসা। উচ্চ গতিতে অনেক উঁচু দিয়ে ফ্লাইট পরিচালনার জন্য পাইলটদের প্রশিক্ষণ দিতে এই জেট বিমানটি ব্যবহার করে। গুঞ্জন আছে 2025 সালে লকহিড SR-71 এর উত্তরসূরি হিসেবে লকহিড SR-72 আসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরীক্ষামূলক জেট বিমান X-43 বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন জেট বিমান। সর্বোচ্চ গতি ঘন্টায় 11854 কিলোমিটার। এখন পর্যন্ত সর্বমোট 3টি X-43 উড়োজাহাজ তৈরি করেছে নাসা। এর মধ্যে 2001 সালে পরীক্ষামূলকভাবে চালানোর সময় এটি ধ্বংস হয়ে যায়। অপর দুইটি সফলভাবে আকাশে উড়িয়ে ইচ্ছা করেই সাগরে ধ্বংস করা হয়েছে। ওড়ার জন্য এটিকে বোয়িং 52 থেকে ছাড়তে হয়। তবে এরপরও এটি অত্যন্ত আকর্ষণীয় একটি উড়োজাহাজ। বিশ্বের সবচেয়ে 10টি দ্রুতগতি সম্পন্ন জেট বিমান সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এছাড়া আলোচনা চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।